বাঁচুক নাট্যশিল্প ও নাট্য ব্যক্তিত্ব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর অনুপ্রেরণায় শুরু হল দমদম মুক্তধারার ব্যবস্থাপনায় সারা বাংলা ব্যাপী একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। আজ দক্ষিণ দমদমের মতিঝিলের ওল্ড কোয়ার্টারে প্রদীপ প্রজ্বলন করে নাট্য প্রতিযোগিতার শুভ সূচনা করেন মন্ত্রী ও দমদমের বিধায়ক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। শ্রদ্ধেয় মনোজ মিত্র মঞ্চে মঞ্চস্থ হল একাঙ্ক নাট্য। সমগ্র অনুষ্ঠানের প্রধান আহ্বায়ক পৌরমাতা রীতা রায় চৌধুরী ও প্রধান পৃষ্ঠপোষক সুরজিৎ রায় চৌধুরী। 5 দিন ধরে চলে এই নাট্য প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে মোট 10টি নাট্যদল অংশগ্রহণ করবে। এই প্রতিযোগিতায় বিজয়ী নাট্যদলকে আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। এই প্রতিযোগিতা এবছর দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। এত সুন্দর একটা অনুষ্ঠান মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উদ্যোগে উনি সবটাই করছেন, আমরা তো সাহায্য করছি, আর কিছু নেই। এটা একটা প্রত্যেক দিন একটা অনুষ্ঠান হবে রবিবার 22 তারিখ পর্যন্ত। আমি চাইবো সকলে আসুক, দেখুক, প্রাণ ভরে নাটকটা দেখুক। অনেকে তো জানে না, দেখে না, এখন তো সবাই শুধু ফেসবুক, ইউটিউব আর এই মোবাইল ছাড়া আর কিছু জানে না। আমরা তাই জানতে, আমরা এর জন্যই এটা করেছি, যাতে সবাই এসে বসে, ঘর থেকে এসে বসে এই বাইরের পরিবেশটা একটু দেখে যে এত সুন্দর অনুষ্ঠান। 10টা দল আসবে প্রত্যেকদিন দুটো করে, দুজন করে, 5 জন যা যাচ্ছেন, 5 জন আছেন। তাদের পুরস্কার দেওয়া হবে, আর্থিক পুরস্কার। এটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো প্রয়াস। এইরকম প্রয়াস তো বড় একটা নিচে দেখা যায় না, যখন সারা ভারতবর্ষ জুড়ে বা সারা পৃথিবী জুড়ে মেধা নিম্ন গতিতে যাচ্ছে, সেখানে এই ধরনের প্রয়াস কিন্তু কোথাও মেধাকে উজ্জীবিত করে, মেধা চর্চায় উজ্জীবিত করে। যেহেতু এখন অনেক বেশি মোবাইল ওরিয়েন্টেশন, সেহেতু সেইখান থেকে বেরোতে গেলে ব্রাত্য যেটা বারবার বলছিল একটু আগে বক্তৃতায়, যে এখানে থিয়েটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর আমি একজন থিয়েটারের মানুষ হিসেবে এরকম একটা প্রয়াস হলে আমার তো ভালো লাগবেই। আমি কৃতজ্ঞতা জানাবো সুরজিৎ এবং রীতা রায় চৌধুরীকে এবং এখানকার সমস্ত কাউন্সিলরদের। ব্রাত্যকে তো বটেই, ব্রাত্য আছে বলে এই কাজটা সম্পন্ন হয়েছে। এবং এরকম যদি আরো সবাই প্রয়াস করতে থাকেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে, তাহলে বাংলায় একটা অন্য মেধার মান দেখা যেতে পারে বলে আমার বিশ্বাস। একাঙ্ক নাটক প্রতিযোগিতা, যেখানে মাননীয় মন্ত্রী ভূয়সী প্রশংসা করলেন আপনাদের এই উদ্যোগকে, কি বলবেন? না, আমাকে প্রশংসা করলেন, আমি তো মাঠে নেমে খেলছি, কিন্তু আমাদের কোচ হলেন, কোচেরই কৃতিত্ব। কতগুলি দল এই নাটক প্রতিযোগিতা? 10টা দল, প্রত্যেকদিন দুটো করে নাটক হবে, 5 দিনে 10টা দল। এমনি নাটকের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন? যেহেতু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ ছোট থেকে বয়স্ক সবাই মোবাইলে আসক্তি, সেক্ষেত্রে কি তাদের সরিয়ে আনার কি এটা প্রয়াস? না, এখন তো এই পাড়ায় এই ধরনের অনুষ্ঠান আজকাল অনেকটাই কমে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেই কারণে আমরা চেষ্টা করছি যে ছোট ছোট ছেলে মেয়েরা, এখনকার পাড়ার খেলার মাঠ পড়ে থাকে, খেলার লোক নেই, কারণ সবাই এখন ফোনের মধ্যেই পৃথিবী। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সবই ফোনে। আমরা চাইছি সবাই টিভি ছেড়ে অন্তকে সশরীরে মানুষের অভিনয় দেখুক, বাস্তব জীবনে নিজের অভিজ্ঞতা সঞ্চয় করুক। না, এগুলো প্রত্যেক জেলার থেকে একটা করে দল আসছে। হ্যাঁ, আমরা যারা আসছে, যারা অংশগ্রহণ করছে, প্রত্যেকটা দলকে আমরা একটা অনুদান দিচ্ছি। তাদের যাতায়াতের ভাড়া এবং সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার পর্যন্ত খাওয়া দাওয়া থাকার সব ব্যবস্থাই করেছি। এবার এরপরে যারা প্রতিযোগিতায় 1st, 2nd, 3rd হবে, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব নেবে, সেটা আলাদা। আমাদের প্রোগ্রামটা চলবে 22 তারিখ পর্যন্ত, আর 24 তারিখ আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন এখানেই হবে। আপনাদেরকে আজকে এই সূচনার মাধ্যমে 24 তারিখে নিমন্ত্রণ করে দিলাম। এত সুষ্ঠু, নিখুঁত এবং সুচারুভাবে এখানে আনতে পেরেছে। দমদম এখন প্রায় একটা কালচারাল হাব তৈরি হয়ে গেছে।
তা আমাদের এখন মুক্তধারা এই সাংস্কৃতিক যে আঙিনা, তার একটা গুরুত্বপূর্ণ মুকুট। এই মুকুটের অধিকারী আমি বলবো, এই মুকুট তৈরি করলেন সুরজিৎ এবং ঋচার। তারা স্বামী স্ত্রী, কিন্তু তারা দুজনে মিলে যুগ্মধারা, এবং এই যুগ্মধারা আমাদের মুক্তধারা তৈরি করেছে। তাহলে অনেক নাট্য ব্যক্তিত্ব আছে যারা এখনো পর্যন্ত মানে সেরকম ভাবে মান্যতা পায়নি, সেক্ষেত্রে কে বলেছে? আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত পুরনো নাট্যশিল্পী এবং যাত্রা শিল্পী, ছৌ শিল্পী, তাদের সকলকে ভাতা দেন, স্বীকৃতি দেন, সম্মান দেন। আমাদের সময় যেভাবে শিল্পকলাকে যেভাবে মুখ্যমন্ত্রী সম্মান দিয়েছে, সেটা একটা অভিনব একটা ঘটনা। এটা কোনো রাজ্যে হয়েছে বলে আমি শুনিনি। এগুলো আপনারা বলার জন্য বলেন, সে বলুন, আমরা উত্তর দেব।